প্রথমে প্রবলেম চেক করবো কি প্রবলেমের জন্য স্টিয়ারিংটা খুলেছে। এই দেখো এখানে গিয়ে স্টিয়ারিংটা অটোমেটিক ঘুরে যাচ্ছে মাঝখানে দাতা। কেন গাড়ি মাঝখানে দাতা বেশি চলে? আচ্ছা। বন্ধুরা, আমি রমেন ধারা, কলকাতা মল্লিক বাজার দুটো সার্ভিস সেন্টার থেকে আজকে একটা সুইফট নিউ মডেল একদম কারেন্ট মডেল স্টিয়ারিং দেখাচ্ছি। এসেছে গাড়ির থেকে খুলেছে, কি প্রবলেম আছে, সাথে এর মধ্যে কি কি খারাপ আছে, এটা রিকন্ডিশন করবো। দেখো এই দেখো মাঝখানে দাঁতা এসে ঘুরে যাচ্ছে। মাঝখানে দাঁতার এই খারাপ আছে, মানে দাঁতটা খারাপ আছে। বলছেন বলছেন আছে টায়ার ঢিলা আছে, টায়ার অ্যান্ড বোল্ট ঢিলা। বেলু বেলু প্রপারলি ভালোভাবে চেক করতে হবে, নাহলে কিন্তু বেলু ফাটা থাকলে বৃষ্টির সিজন এখন জল ঢুকবে। এই দিক দেখবো, এইদিকে বলছেন ঢিলা আছে, টায়ার এইদিকেও ঢিলা। বলছেন ঢিলা। চলো এটা কিভাবে খুলবে, খোলার বেশ তালিকা কিভাবে একদম ইজিলি খুলবে দেখে দিচ্ছি। খোলা সব থেকে ইজি তালিকা দেখিয়ে দিচ্ছি কিভাবে খুলবে। তো নতুন ছেলেরা যারা আছে তাদের করতে কাজ শিখতে সুবিধা হবে। দেখো এইভাবে সেলাই নিচ্ছে, দুটো ধরবে, এই দিক থেকে খুলে নেবে এইভাবে। এর থেকে নলেজ পাবে কোন গাড়িতে কোন বেলু টাইট অ্যান্ড গলি সব লাগে। এর জন্য ভিডিওটা প্রথম থেকে আমি করছি। বেলু ঠিক আছে, টাইট অ্যান্ড বলছেন ঠিক আছে, বলছেন শুধু ঢিলা আছে। এটা ঢিলা আছে, এটাতে কাজ করতে হবে, তারপরে একটা স্টিয়ারিং ভালোভাবে সাকসেস হবে। একদম ইজি। বলো এবার খোলা যাক। স্টিয়ারিং এর এই কানে লাগাবে, বাইসে কানে লাগাবে।
বাকি দেখো, বাকি বাকি আছে, ফাংশন খুলেছে, এটা রিপেয়ার করলে হয়ে যাবে। এদিকে দেখা যাচ্ছে নাকি? এই যে এটা ফাংশন আছে, এটা চলে যাবে। সব করে ধরে গেছে। এর প্রবলেম চেক করব কি কাজের জন্য স্টিয়ারিংটা খুলেছে রাইট থেকে। কেন প্রত্যেকটা প্রবলেম আগে জানতে হবে, কে তারপরেই সলিউশন করতে হবে, নাহলে কিন্তু স্টিয়ারিংটা সাকসেস হবে না। কেন এটা সুইফট ডিজায়ার নিউ মডেল আছে একদম, এখন এখন টপ মডেল। মাঝখানে ঝাটকা দিচ্ছে, এই পজিশনে এসে থাকবে, এই দেখো হালকা ঝাটকা আছে। চলো এটা খুলে নি। স্টিয়ারিং খুলতে ঝামেলা আছে, কেন এর ভেতরে নাট দিয়েছে। এর জন্য কি করে ভেতরে ভালোভাবে পরিষ্কার করে নেবে, যা বোন বোন আছে। কেন কোম্পানি অ্যালুমিনিয়ামের নাট দিয়েছে, কোনো কারণে যদি ভুলবশত খোলা না যায় তো ওই নাটটা জাম হয়ে যাবে, তখন খুলবে না। চলো এটা খুলে নিয়ে যাবে। মারা ডিজাইনের স্প্রিং আছে, পুরোনো মডেল। এর ডাম্পার পুরো খুলবে, তারপরই বের হবে। ফিটিং খুলতে টাইম লাগে, ফিটিং করতে টাইম লাগে না, কেন সিস্টেমে দিয়ে নেবে, তারপর চারিদিকে ছুটবে। হবে বুশটা খোলাই হলো মেন কাজ। বুশটা যদি ভালোভাবে খুলতে পারো সেই বুশে কাজ করতে পারবে, আর যদি বুশটা খুলতে গিয়ে ভেঙে যায় তো নতুন ইউজ করতে হবে। বুশটা খুলে নিলাম, দেখতে পাচ্ছ এই বুশটাকে, এই বুশের স্টিয়ারিংটা রিপেয়ার করতে হবে। দেখে না পেছনের দাগটায়
পিছনের দাঁতে যেমন লেভেল আছে এমন লেভেলই থাকতে হবে। প্রবলেম কি কি কারণ আছে সব সলিউশন করে দেবে, তো পিছনের দাঁতে ওয়ার্নিং করতে লাগবে না। ওকে, এবার এটা যাবে গ্রিস ক্লিন হবে আর এটা ওয়াশ হবে। একটা ওয়াশ করা হয়ে গেছে, এখন এর থেকে ওয়াশ মারার কারণ তাহলে প্রথমে চেক করব। দেখো দাঁতা ঠিক আছে, এবার চেক করবো হলো টাল আছে নাকি। এই দিকটা দেখাও, এই দিকটা টাল নেই। স্টিয়ারিং রিপেয়ারিং কাজ করার মেন কাজ এটাই, কীভাবে বফিং করবে, বফিংয়ের ওপরই স্টিয়ারিংটা লাস্টিং করবে ও ঝাটকা মারা বিমারি সলভ হবে। চেক করে দেবে না কোনো কারণে যেন হাতে হাতে না কিছু আটকায়। एक बाथिंग कमप्लीट, এবার এটা ফিটিং হবে। কেন ওয়াশ মাস করতে একটু ময়লা যায়, ময়লাটা পুরো চেক করে ক্লিন করে নেব। তাতে হলো এই মডেলে দেখবে এই ওরিজিনালের বুশ হচ্ছে, এই বুশ আমি ইউজ করছি না। আমি এর যে দু রকম বুশ লাগে, এই মডেল বুশটা ইউজ করছি, মডেল বুশটা। কেন এই বুশে লাস্টিং বেশি করে। রিপেয়ারিং করলে হবে না, স্টিয়ারিংটা লাস্টিং করতে হবে। এর জন্য কিন্তু আমি বুশটা চেঞ্জ করে দিচ্ছি। এটা সুইফট ডিজায়ারের গিয়ার স্টিয়ারিং দেখবে, আগের মডেলের গিয়ার স্টিয়ারিংয়ে দু রকম বুশ খুলে আছে। একটা হলো এই মডেল বুশ আর একটা হলো ওরিংওয়ালা বুশ। ওরিংওয়ালা বুশ ইউজ করছি না, তাহলে স্টিয়ারিংটা লাস্টিং করাতে হবে। এবার গ্রিসিং করব। আচ্ছা হলো রেখা গ্রিস করতে হবে। জাম্পার দিয়ে দেবে, ওরিংটা দিয়ে দেবে, তাহলে গ্রিসিং করবে স্প্রিংয়ে। তাহলে জাম্পার না স্টিয়ারিংটা 1 নম্বর রেডি হচ্ছে। স্টিয়ারিংটা 6 মাসের গ্যারান্টি দিয়ে দেবো। জল না ঢুকলে আরামসে 1.5 থেকে 2 বছর চলে যাবে।
দেখে মনে হচ্ছে স্টিয়ারিং রিপেয়ারিং করতে কোনো টাইম লাগে না, এটা টাইম লাগে। এটা হলো আমার 14 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে আমি স্টিয়ারিংটাকে সাকসেস করলাম। এমন মজাদার কাজ শিখতে হয়ে গেলে বা আপনার গাড়ি স্টিয়ারিং রিপেয়ারিং করাতে ফলো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এটাকে রং হবে, হয়ে গেছে, এখন স্টিয়ারিংটাকে রং করতে হবে। স্টিয়ারিংটা রং করা গেছে, এখন স্টিয়ারিংটাকে কমপ্লিট করতে হবে। আগে থেকে ছিল বোলজানটা কমন ঢিলা ছিল, এখন বোলজান টাইট করা হয়েছে। টাইসে লাগাবে এক মাথা, আর এক মাথা যাবে টাইস। हमको देना डिलीट करने के बाद आ गए अभी नहीं बचेगा ना उनको बोलो गुस्सा नहीं डालो গ্রিসিং করবো। আর এটা মাছ বরাবর রাখবো, সাথে কার্ডিংটাকেও গ্রিসিং করবো। পেনি লাগাবো। এইভাবে টাইট করতে হবে যেন ঢিলা না থাকে আর কোনো কারণে দিক থেকে যেন জল না ঢোকে। এবার প্রপার তারিকাতে করবে, তারপরে কিন্তু সেটিংটা সাকসেস হবে। কিন্তু রিপেয়ারিং করলে আজকে চলবে না, জল থেকে বাঁচাতে হবে। রিপেয়ারিং করে দিলাম, ভ্যালু ফাটা আছে, এইভাবে রেডি করে দিয়ে দিলাম না, ওই করলে কিন্তু চলবে না। প্রপারলি একদম A to Z পুরো কাজ করতে হবে, তারপরে কিন্তু সাকসেস হবে, বলে দিচ্ছি। কিন্তু
चांस ला रहा হয়ে গেলে দেখো পেনিয়ানে একটু রং লেগেছে, রংটা পরিষ্কার করতে হবে, একটা বুস্টটা একটু এই বেলুটা একটু পরিষ্কার করে নেবো। ढीला नहीं रहे, बॉडी का ये नहीं ले पा रहे। স্টেইনটা ওকে হয়ে গেছে। এবার আমরা এটা রোলার প্যাক করে তারপর ডবল প্লাস্টিক প্যাক করি, এই জন্যে ভিডিওটা দেখালাম না আর।